মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন প্রাইমারি স্কুলকে মডেল স্কুল বানাতে হবে এবং এরপর দেখা গেল সোমবারই ইসলামপুর স্টেট ফার্ম কলোনির স্কুলকে মডেল স্কুল করানো হলো এবং এই মডেল স্কুল স্মার্ট ক্লাসও নেওয়া হবে। স্কুলের বাচ্চাদের কিভাবে আরও বেশি করে শিক্ষার আলো দেওয়া যায়, বিশেষ করে গরিব দুস্থ মানুষ আছেন যারা পয়সার জন্য ছেলে মেয়েকে পড়াতে পারেন না, তারাও এই মডেল স্কুলে এসে পড়াশোনা করাতে পারবেন আধুনিক শিক্ষার আলোয়, যাতে সকলেই আসতে পারে। সেই কারণে এই ভাবনা। স্বাভাবিকভাবেই খুশি স্কুল থেকে শুরু করে সাধারণ মানুষ। আজকের দিনটি আমাদের কাছে খুব সৌভাগ্যের এবং গর্বের যে 2023-এ এই বিদ্যালয় নির্মল বিদ্যালয় পুরস্কার পাওয়ার পর থেকে আমাদের যে দায়িত্ব আরও দায়িত্ব বেড়ে যায় এবং সঙ্গে আমাদের যে স্থানীয় গ্রাম পঞ্চায়েত তাদের যে সহযোগিতা, এটা অভূতপূর্ব। এর আগে অনেক গ্রাম পঞ্চায়েতই আমাদের পার করতে হয়েছে চাকরি জীবনে, কিন্তু এবারকার গ্রাম পঞ্চায়েত যেভাবে আমাদেরকে পাশে দাঁড়িয়ে থেকে সাহায্য করছে, আমরা খুব অনতি বিলম্বেই আমরা একটা চূড়ান্ত শিক্ষালয়ে পৌঁছতে পারবো বলে আশা করি। ধন্যবাদ জানাবো আমাদের জেলার যে ডিএম স্যার এবং সাথে সাথে ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত প্রশাসনকে। আমাদের এখানে উপস্থিত আছেন যে আমাদের পঞ্চায়েতের প্রধান সাহেবা ম্যাডাম। খুবই গর্বের ব্যাপার যে প্রত্যেকটা আমাদের যে জিপিগুলো আছে সেই জিপিগুলো প্রত্যেকটা একটা করে স্কুলকে আমাদের সিলেক্ট করা হয়েছে, যেখানে এই স্কুলটাকে সিলেক্ট করা হয়েছে যে স্কুলটা কিনা ইসলামপুর জিপির মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট স্কুল। সেটা আপনার টিচারদের কোয়ালিটি হোক বা স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স হোক বা সব দিক থেকে হোক, পারিপার্শ্বিক আপনি দেখেন কত সুন্দর একটা খেলার মাঠ, এই স্কুলের ক্লাসরুমের আপনার পঠন পাঠন এবং এই স্কুলের যে ড্রিঙ্কিং ওয়াটার থেকে শুরু করে আপনার ফুলের বাগান থেকে শুরু করে সমস্ত দিক। তো এই স্কুলটাকে যে আমাদের ব্লক এবং পঞ্চায়েত প্রশাসন এই যে মডেল স্কুল বা স্মার্ট ক্লাস রূপে সিলেক্ট করেছে, এর জন্য প্রথমে ধন্যবাদ জানাই। আমরা প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে আমাদের প্রত্যেকটি সংসদে অর্থাৎ প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকেই আমাদের প্রত্যেকটি সংসদে আমাদের বলেছে যে প্রাইমারি স্কুলগুলোকে আগে মডেল করতে, যে কোনো একটি প্রাইমারি স্কুলকে মডেল করতে। তো আমরা যেখানে দেখলাম যে আমাদের পড়াশুনোর দিক থেকে এগিয়ে বা বাচ্চার দিক থেকে এগিয়ে সব দিক থেকে কিন্তু আমাদের স্টেট ফার্ম কলোনিকেই আমরা বেছে নিয়েছি। উত্তর দিনাজপুর থেকে সুব্রত বিশ্বাসের রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।